আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিদ বোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম, রাজশাহী এমার্জেন্সির গেটের পাশে। দর্শকবিন্দু, আজকে কিছু প্রতিবেদন করতে আসছি হসপিটালে। আমাদের কাছে তথ্য আছে দর্শকবিন্দু, আগের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ভিতরে দেখছি না কিংবা রিপোর্ট পাচ্ছি না। আমাদের সিআইডি তথ্য অনুযায়ী বলছে বাথরুম থেকে শুরু করে আশেপাশে যেগুলো নোংরা আবর্জনা পর্যবেক্ষণ করা গেছে, তাতে এখানে সেবা নিতে এসে অসুস্থ এবং রোগী হয়ে বাসায় যেতে হবে। আমাদের কাছে এই তথ্যটা আছে। দর্শকবিন্দু, ম্যানেজমেন্ট বিষয়টা তো আসলে আমাদের আয়ত্তের বাইরে, যার কারণে আমরা কোনো মুভ করতে পারি না। এবং আপনারা জানেন যে আমরা ভিতরে সিআইডি হিসেবে, গোপন হিসেবে লোক তদন্ত করতে পাঠানো লাগে বিনা পরিচয়ে। এবং আমরা আরও কিছু তথ্য পেয়েছি দর্শকবিন্দু, যেই তথ্যটা শুনলে আসলেই মানে বুক কাঁপানো তদন্ত আজকে করতে এসেছি। আজকে বিভিন্ন জেলার এবং বিভিন্ন জায়গার রাজশাহীর আশেপাশে 26 জন অ্যাক্সিডেন্ট রত হয়েছে এবং অ্যাক্সিডেন্ট স্পট ডেট হয়নি এখনো। আমাদের কাছে তথ্য অনুযায়ী যেইগুলো রুগী আসছে অ্যাক্সিডেন্টের, সেইগুলো রুগী সংখ্যাজনক, আশঙ্কাজনক এবং লাইফ সাপোর্টে আছে। 26 জনে কিছু মোটরসাইকেল, কিছু অটো, কিছু রিক্সা, আর কিছু আছে ভটভটি। দর্শকবিন্দু, 26 জনেই মর্মান্তিক রুগী এবং আশঙ্কাজনক। মানে এটার বিকল্প যে কি হবে আগামী বোঝা যাবে। কালকে আবার এসে তদন্ত করব এবং আপনাদের কাছে রিপোর্ট করব আসলে কয়জন আশঙ্কা মুক্ত হয়েছে। দর্শকবিন্দু, আজকের প্রতিবেদনটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। দর্শকবিন্দু, আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ পরপরই আমরা কোনো ঘটনা ঘটলে তার আপডেট সঙ্গে সঙ্গে আমরা লাইভে জানিয়ে দেব। ধন্যবাদ দর্শকবৃন্দুদেরকে আমার এই চ্যানেলে থাকার জন্য।